একদিন সকালে ওয়ার্ম আপ করতে গেলে আর বাকি এক বছর কোনো খবর থাকে না। সকাল সকাল ঘুম থেকে না উঠতে পারলে কেমন জানি শরীরে একদম অলস অলস লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে না। আর ইদানিং এমন একটা অবস্থা হয়েছে, মানে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সকাল 8টা 9টা বাজে যায়। সকাল সকাল ঘুম থেকে ওইটা না হাঁটা চলা করায় শরীরে একদম জম ধরে গেছে। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি বাই সৌরভ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার এনি ব্লগ। মিলনারা প্রতিদিনই সকাল সকাল হাঁটতে যায়, ব্যায়াম ট্যাম করে, আমাকেও কিছুদিন ধরে বলতেছিল, কিন্তু আমি যে অলসের অলস, মানে ঘুম থেকে উঠতে পারি না। যাই হোক, অবশেষে আজকে আমিও যোগ দিয়ে দেই ওদের সাথে। ফজরের নামাজটা শেষ করে আমরা আমাদের এলাকা থেকে দৌড় পারতে এসে পড়ি গোবিন্দাসী কালো সড়কে। আজকে যেহেতু আমার প্রথম দিন, যার কারণে আজকে বেশি দৌড় টোল লাফালাফি পারবো না, মানে কাছের ভিতরে আইসা বললাম আর কি। এখন এইখান দিয়ে নদীর পার দিয়ে একটু হাঁটা চলা করবো। হঠাৎ করে চোখ যায় একটু আরেক দিকে, কিরে ওই দিকে ওইটা কি বানাইতাছে। আমি ওদেরকে বলতেছিলাম তাড়াতাড়ি চল তো দেখি ওইটা কি বানাইতাছে। এই যে দেখুন, বিষয়টা দারুণ না? সম্ভবত এটা কফি হাউস বা ফুচকা হাউস বানাইতাছে, তাও আবার নদীর কাছে। বিষয়টা সত্যি কিন্তু ইন্টারেস্টিং। ওরা আমারে স্যালুট জানায় ভিতরে প্রবেশ করতে বলতেছিল, কিন্তু লাস্টে শালার অপমান করলো। আবার বলে এটার শুভ উদ্বোধন নাকি ওরাই করবে। অনেক আশা নিয়ে সোসারা দোকানটা খুলে ভাবছে যে ওদের জন্য মনে হয় অনেক খাবার রাইখা দিছে এই দোকানে। খারাপ না, সত্যিই কিন্তু ভালো একটা প্লেসে ভালো একটা জিনিস হইতাছে। কিন্তু আপনাদের মতো আমার মনেও একটা প্রশ্ন জাগছে, এইখানে যখন পানি উঠবে তখন কেমনে কি করবে? বিষয়টা তো আমার মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে। ধুরো, তাদের বুদ্ধি তাদের কাছে, তারা বানি কেমনে কি করবে। আমাদের কর্তব্য তো শুধু খাওয়া দাওয়া করা। আমরা গিয়ে উড়াধুরা খাওয়া দাওয়া করবো। বেশি বেশি খাওয়া দাওয়া করার জন্য আগে একটু ব্যায়াম করে শক্তি বাড়ায় নেই, পরেরটা পরে দেখা যাবে। ব্যায়াম ট্যাম করে আইসা বললাম নদীর কাছে। এখন কিন্তু গোবিন্দাসী ঘাট পার অন্যরকম একটা সুন্দর লাগে, মানে পানি শুকিয়ে গেছে তো কেমন জানি একটা কক্সবাজারের মতো ফিল আসে। আর সকালের দিকে তো সৌন্দর্য আরো বৃদ্ধি পাওয়া যায়, মানে নদীর উপর দিয়ে মনে হয় মেয়ে ঘুরতাছে। ভাবলাম যে এত সুন্দর ওয়েদারের মধ্যে একটা চায়ের আড্ডা হয়ে যাক। তার মধ্যে সকাল সকাল এক কাপ চা হলে অনেক ফ্রেশ ফ্রেশ লাগবে। ভালোই লাগতেছিল, সবাই মিলে চা খাইতেছিলাম আর উড়াধুরা আড্ডা দিতেছিলাম। সবশেষে হাঁটা শুরু করে দেয় বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। এই যে দেখুন, গোবিন্দাসী বাজারের টাটকা টাটকা মাছ, তাও আবার সব মাছই কিন্তু যমুনা নদীরই, একদম ফ্রেশ। হাইটা হাইটা আসতেছিলাম, হঠাৎ করে দেখি একটা বাড়ির উঠানে অনেক বড় একটা বড়ই গাছ, পাকা পাকা সব বড়ই নিচে পড়ে আছে। তারপরে সবটি এ জায়গা কুড়াইতেছিলাম। মোটামুটি অনেকগুলো বড়ই কুড়ানোর পরে বাড়িওয়ালারা কয়, ওই কেরা রে কেরা আমগোর গাছের বড়ই চুরি করতেছে। পরে সবটি ওইটা ওইটা দিয়ে দৌড়। তারপরে বড়ই গুলা ভাগাভাগি করে খাইতে খাইতে যাইতেছিলাম। তো যাই হোক, আমার আজকের আজাইরা ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। পেজটিকে ফলো না করে থাকলে দয়া করে এখনই ফলো করে দিন। আজকের মতো যাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।